রাজধানীর মিরপুর পল্লবীতে ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন মাসুম, তার স্ত্রী সুমি এবং তাদের 2 সন্তান মিনহাজ ও আসাদ। এদের মধ্যে মাসুম আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্পের 4তলা ভবনটির নিচতলায় থাকতেন মাসুম ও পরিবারের অন্যরা। অটোরিকশা চালক মাসুমের বেড়ে ওঠা এই ক্যাম্পেই বুধবার দুপুরে কিস্তির টাকা নিতে এসে সঞ্চয় সমিতির এক কর্মী দেখতে পান সিলিং ফ্যান থেকে ঝুলছে মাসুমের দেহ, আর বিছানার উপর তার স্ত্রী ও 2 ছেলের মৃতদেহ। কিভাবে কি হলো বলতে পারছেন না কেউই। এ ভবনেই থাকতেন মাসুমের মা ও বড় ভাইয়ের পরিবার। কাউকেই এ সময় ঘটনাস্থলে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান সকালেও মাসুমের সঙ্গে তাদের কয়েকজনের দেখা হয়েছে। সঞ্চয় টাকা নেওয়ার জন্য আসছেন, আসার পর ওনার বড় মেয়ে আর যে সমিতি সঞ্চয় টাকা নেন উনি গিয়েছিলেন রুমে গিয়ে দেখেন যে মাসুম ভাই যিনি ওনার গলায় দড়ি দেওয়া। এই কাণ্ডটা ঘটেছে অভাব অনটনের কারণে, যতটুকু আমরা পরিবারের লোকজন বুঝতে পারতেছি। মাসুম কি রাগের মাথায় স্ত্রী পুত্রদের মেরে তারপর আত্মহত্যা করেছেন? কোনো সুইসাইড নোটও নেই এরকম অনুমানের সমর্থনে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আশপাশের লোকজন জানান সংসারের টানাটানি থাকলেও অভাব অনটন খুব তীব্র ছিল না এদের। পরিবারটি সম্পর্কে বিরূপ কোনো কিছু তাদের নজরে আসেনি এত বছরেও। মারামারি দেখতাম, ঝগড়া, স্বামী স্ত্রী অনেক কিছু হইতে পারে, তো এমন কোনো কিছু খবর আমরা কেউই পাই না। পুলিশ জানিয়েছে মৃতদেহগুলোতে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। 2 শিশু এবং তার স্ত্রী তারা সম্ভবত আগেই মারা গিয়েছিলেন এবং পরবর্তীতে মাসুম সে আত্মহত্যা করেছে। আমরা এটা আত্মহত্যাজনিত একটি ঘটনার সত্যতা প্রাথমিকভাবে পেয়েছি, এতে আরও অনুসন্ধান চলছে। মর্মান্তিক এই ট্র্যাজেডি থেকে বেঁচে গেছে মাসুম সুমি দম্পতির বড় সন্তান 10 বছরের মেয়েটি। সকালে স্কুলে চলে যাওয়ায় রক্ষা পেয়েছে সে মা বাবা ভাইদের হারিয়ে নিঃসঙ্গ এক পৃথিবীতে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।